মিথ্যা মামলা জেলে গেছে। জেলে যাওয়ার পরে উনি দীর্ঘদিন জেলে ছিলেন। আজকে মাননীয় আদালত উনার জামিন মঞ্জুর করেছেন। আমরা আদালতকে বলেছি যে আমাদের 28/12/2024 তারিখে আমাদের কালমা পড়ে সাক্ষীদের সম্মুখে আমাদের বিয়ে হয়েছে। যখন ওদের কনজুগাল কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে তখন ওনারা থানায় যাওয়ার পরে যখন থানার অফিসার ওনার কাছে কাবিননামা চাইলো, উনি যখন কাবিননামা দিতে পারলো না, তখন এই কাবিননামা না থাকার কারণে ওনাদের কনজুগাল লাইফে যা হয় সেই অপরাধগুলোকে উনি ইনক্লুড করে একটা মামলা দায়ের করছে। তো আজকে আমাদের নিখিলের পক্ষে আমি ছিলাম, আমার লানির ফাদার খলিল ছিল, ঢাকা বারের এক্সিকিউটিভ কমিটির মেম্বার, আর ওনার ওয়াইফের পক্ষে আমার লানির ফাদার মেজবুদ্দিন পারভেজ ছিলেন। আমরা কোর্টকে বুঝাতে সক্ষম হয়েছি যে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে আমাদের এই মামলাটা হয়েছে। পরে আমরা 28/12/24 যে কালমা পড়ে সাক্ষীদের সম্মুখে আমাদের যে বিয়েটা হয়েছে সেই বিয়েটার যে কাবিন ছিল না, আমরা কোর্টের অনুমতি নিয়ে 18/6/2025 তারিখে আমরা আদালতের কাছ থেকে পারমিশন নিই এবং 19/6/2025 তারিখে আমরা জেল গেটে ওনাদের শুভ বিবাহের কাজ সম্পন্ন করি। আজকে আমরা উভয় পক্ষের আপোষ নিষ্পত্তি মূলে আমার লার্নেড ব্রাদার আমার সাথে ছিলেন, উনি উনার ওয়াইফের পক্ষে ছিলেন, আর আমি মালিহাসান নিবিলের পক্ষে ছিলাম। শুনানি শেষে আদালত 1000 টাকা বন্ডে আমাদের স্বনামধন্য কনস্টিটিউশন নোবেলের জামিন মঞ্জুর করেন।